বহুবার সালমান শর্মা তার ছেলেকে মেরে দেওয়ার বিচার চাইতে আদালতে গেছেন, কিন্তু বিচার পাননি। এবার যখন ন্যায় বিচার পাবার সম্ভাবনা তৈরি হলো, তখনও দেখা দিয়েছে অনিশ্চয়তা। দীর্ঘ ২৯ বছর পর ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর থেকেই গ্রেপ্তার আতঙ্কে ছিলেন মামলার আসামিরা। যে কোনো মুহূর্তে তাদের গ্রেপ্তার হতে হবে এমন ভয়ে ছিলেন ডন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও তার আভাস পেয়েও অজ্ঞাত স্থান থেকে আত্মগোপনে থাকা ডন কথা বলেছেন। তিনি এই মামলার অন্যতম আসামি। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। তবে গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদী পক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। গত ২১ অক্টোবর রাজধানী রমনা থানায় মামলাটি করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা সহ ১১ জনকে আসামি করা হয়। এদিকে দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে নতুন ছলচাতুরি শুরু করেছেন ডন। কারণ ডন জানেন তিনি আগে জামিন পেয়ে যাবেন, তাকে গ্রেফতার করা হবে না। কয়েকদিন ধরে আত্মগোপনে সবাই বলে তার নাকি ফাঁসি হবে, তো চলুন শুরু করে দেখা যাক।